কেন বিয়ে করলো না, কেন সংসার ধর্ম করলো না, কেউ বলতে পারো? এটা তুমি বুঝতে পারবে না বুবলাইদা, কিছু মনে করো না। সব মানুষ তো আর একরকম নয়। আমি আজ বুঝতে পারছি তুমি একটা স্বার্থপর মানুষ। এক মিনিট, তোমাকে স্বার্থপর বললে কেন? মিটিল, আমার সামনে দাঁড়িয়ে আমার হাজবেন্ডকে কিন্তু তুমি অপমান করতে পারো না। উনি তোমার হাজবেন্ড দুদিন, আর আমি ওকে অনেক বছর ধরে চিনি। ওকে আমি আমার দাদার মতো ভাবি। এই দাদা হয়ে যদি কোনো ভুল কথা বলে, কোনো ভুল কাজ করে, তাহলে বোন হিসেবে সেটা সংশোধন করে দেওয়ার দায়িত্ব কিন্তু আমার আছে। বোন বললেই তো আর বোন হয়ে যাচ্ছ না তুমি। শোনো বর্ষাদি, তুমি যদি ভাবছো যে তুমি আমাকে এভাবে অপমান করছো বলে আমি চুপ করে সরে গিয়ে এই বাড়ি থেকে চলে যাব, এই বাড়িতে আর আসবো না, ভুল ভাবছো। আমি এইভাবে কাকিমাকে একা করে দেব না, কারণ কাকিমা আমার বিরাট সাপোর্ট। দাদাভাই আর একটা কথা, তোর যেমন মতামতের দাম আছে এ বাড়িতে, আমাদেরও আছে। তুই যে চোখে নতুন কাকুকে দেখছিস, আমরা কেউই সেই চোখে নতুন কাকুকে দেখি না, ওকে? সত্যি কথা বললে ওরকম মনে হয় ঠাম্মি, আর তোমারও তো স্বার্থ আছে। নতুন কাকু ছাড়া তুমিও তো অচল, আর নতুন কাকুর তোমাকে হাতে রাখতে হবে, তাহলে স্বেচ্ছাচারগুলো করতে পারবে, মা নিজের স্বেচ্ছাচারগুলো করতে পারবে, তাই না? সোজা কথা সোজা উত্তর দে। কি স্বেচ্ছাচার করেছে তোর মা? কি ব্যাপারটা কি বলো তো? কি হয়েছে? মানে বাড়িতে তো চিৎকার চেঁচামেচি কিসের? আমার বড় ছেলে বাড়িতে আছে, চিৎকার চেঁচামেচি তো হবেই। পুরুষত্ব দেখাচ্ছে নতুন বউয়ের সামনে। ও বৌমা, দেখো দেখো তোমার ছেলে কি বলছে, কি ভাবছে, কি সব বলছে, আমার মাথায় কিচ্ছু ঢুকছে না, জানো তো। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে কোথায় গেছিলে তুমি। কেন বলো তো? কেন মানে এই বাড়িতে কোনো ডিসিপ্লিন নেই? তুমি কোনো নিয়ম মানবে না, যেটা ইচ্ছে সেটাই করবে? এই, ভদ্রভাবে কথা বল বুবলাই মার সঙ্গে। শোন, আগে ভালো করে কথা বলতে শেখ, তারপর অন্য কথা হবে, বুঝলি? আর কোথায় যাই না যাই তোকে কৈফিয়ত দিয়ে যেতে হবে নাকি? হ্যাঁ, তুই সব জায়গায় যখন যাস তখন বলে যাস? ডেফিনেটলি বলে যাই। না, মোটেও না। অফিস যাওয়ার সময় বলে যাই না? না, বলে যাস না। তুই অফিস থেকে বন্ধুর বাড়ি চলে যাস। তা মা, তুমিও বুঝি তোমার বন্ধুর বাড়িতেই গেছিলে? হ্যাঁ, আমি আমার বন্ধুর বাড়িতেই গিয়েছিলাম। তুমি যদি তোমার বন্ধুর খোঁজ না পাও, তাহলে তুমি যেটা করতে, আমি ঠিক সেইটাই করেছি। মিনিমাম লজ্জাবোধ থাকলে তুমি এই কথাটা সবার সামনে বলতে না মা। কি বললি তুই? আমি বললাম তুমি একজন নির্লজ্জ বেহায়া হয়ে গেছো। এ কি, আপনি ওর গায়ে হাত তুললেন কেন? খবরদার ওর গায়ে হাত তুলবেন না, একজন বিবাহিত ছেলে। শাট আপ! মাকে এভাবে অপমান করতে হয়? তুমি এর মধ্যে ঢুকো না, একদম তুমি মার ছেলের মধ্যে ঢুকবে না। উনি যেমন ওর মা হন, আমি ওর স্ত্রী হই, 100 বার ঢুকবো। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত 9টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।